দর্শক, পারভিন্স কুক অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে খুবই ইউনিক ধরনের একটা রেসিপি। আজ আমি ময়দা চিনি দিয়ে খুবই সহজভাবে একটা মিষ্টি তৈরি করে দেখাবো, আর এটা আপনাদের খুবই উপকারে আসবে। একদম বাড়িতে থাকা মাত্র দুইটা জিনিস দিয়ে আমি তৈরি করব, ময়দা আর চিনি, আর লাগবে তেল। তো এটা কমন জিনিস, সবার বাড়িতেই থাকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো একটা আমি বড় কাপের মাপ করে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি সামান্য লবণ। এরপর এখানে অ্যাড করছি সাদা তেল। এরপরে ময়দাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখে চলে যাচ্ছেন। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য তো অনেক উপকারী। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই ভালোভাবে মেখে নিতে হবে, ময়ানটা যেন খুব ভালোভাবে হয়। এখানে আমার এটা মাখা হয়ে গেছে ময়দাটা। এইভাবে মুঠো করে দেখবেন। তো এইভাবে মুঠো করে দেখবেন, একদম মুঠো হয়ে যাচ্ছে, যেন না ভেঙে যায়, তাহলে বুঝবেন যে ময়দাটা রেডি হয়ে গেছে। তো এরপর আমি একটু একটু করে জল দিয়ে একটা মাঝারি ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত বা নরম করব না। তো এখানে একটু একটু করে জল দিতে থাকবো, আর ময়দাটা আমি সাথে থাকবো। একসাথে পুরো জলটা দেওয়া যাবে না। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি সামান্য তেল লাগিয়ে দেবো উপর থেকে। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এই ডোটা নিলাম, একটু মথে নেবো ভালো করে। চিনি খাচ্ছিস না? হ্যাঁ। তো এখানে আমি ডোটা খুব ভালোভাবে মথে নিয়ে এরকম লম্বা করে নিয়েছি। এরপর আমি কয়েকটা লেচি কেটে নেব। তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো গোল করে নেব। এরপর একটা লেচি নিয়েছি। এরপর এটাকে আমি ময়দা দিয়ে রুটি বেলে নেব। এইভাবে একটু বড় করে নিচ্ছি যাতে রুটিটা বেলতে সুবিধা হয়। একটু চ্যাপটা করে নিলাম। এরপর ময়দা দিচ্ছি এখানে। বেলে নেবো।
তো এখানে আমার একটা রুটি বেলা হয়ে গেছে, একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি, রেখে দেবো। তো এরকম আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে সমস্ত রুটি তৈরি করা হয়ে গেছে। এরপর একটা রুটি নিয়েছি, তো এরপর আমি তেল লাগিয়ে দিচ্ছি। তো তেলটা লাগানোর পরে এখানে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো ময়দাটা দেওয়ার পরে আমি আবারও একটা রুটি চাপিয়ে দেবো এর উপরে। দিয়ে আবারও তেল লাগিয়ে দেবো। তেল লাগিয়ে দিয়েছি, আমি আবারও ময়দা লাগিয়ে দেবো, দিয়ে আবারও এর উপরে একটা রুটি দিয়ে দেবো। এইভাবে আমি 5টা লেয়ার করব রুটি দিয়ে। তো এখানে আমার 5টা লেয়ার তৈরি করা হয়ে গেছে, ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এরপর এই রুটিগুলোকে আমি এক সাইড থেকে মুড়িয়ে নেব রাউন্ড করে। তো এরপর আমি এটা খুলে যাবে, তো একটু জল লাগিয়ে দেবো, তাহলে এটা খুলে আসবে না আর। এইভাবে জলটা লাগিয়ে দেওয়ার পরে আমি আবারও এটা ভালোভাবে ফোল্ড করা হয়ে গেছে। এরপর আমি একটা ছুরি দিয়ে প্রথমে 2 সাইড কেটে নিচ্ছি। এরপর আমি এইভাবে ছুরিটা চালিয়ে চালিয়ে আমি এগুলোকে কেটে নেব। একদম ছুরিটা বসিয়ে দিলে এই লেয়ারগুলো বন্ধ হয়ে যাবে, খুলে আসবে না। তো আমি যেভাবে ছুরিটা চালিয়ে চালিয়ে করছি সেভাবে করবেন, আর এভাবে খুলে গেলে আবার একটু জল লাগিয়ে এভাবে চিপকে দেবেন, তাহলে এটা লেগে থাকবে, খুলে আসবে না আর। তো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো এইভাবেই আমার মতো করে ছুরি চালিয়ে কাটবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি একটা লেচি নিয়ে এইভাবে একটা আঙুল দিয়ে চাপ দেব হালকা করে, তারপর বেলনার সাহায্যে হালকাভাবে একটু বেলে নেব। খুব বেশি চাপ দিলে লেয়ারগুলো খুলে আসবে না, হালকা করে চাপ দিতে হবে। এইভাবে একবার করে দিয়ে আমি বেলে নেব। দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে, তেলে দিলে এগুলো খুলে আসবে। তো আমি আবার একটা করে দেখিয়ে দিলাম। তো এইভাবে আঙুলে চাপ দেবেন, দিয়ে বেলনার সাহায্যে একটু বেলে নেবেন। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এগুলোকে রেডি করছি। ততক্ষণে উনানে একটা কড়াই বসিয়ে দিলাম। এটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। তো গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হোক। তো এখানে আমার দেখতেই পাচ্ছেন সমস্ত রেডি করে নিয়েছি আমি এগুলো। তো এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আঁচটা কমিয়ে দিয়ে আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব বেশি আছে এগুলো ভাজলে তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা হবে না। তো আমি কয়েকটা তেলে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লেয়ারগুলো খুলে আসছে। তো আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব, তারপর এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি।
এরপর এখানে দেবো ওই কাপেরই মাপ করে 1 কাপ জল। যেহেতু শিরাটা আমি একটু ঘন তৈরি করব, তাই খুব বেশি জল এখানে আমি দিচ্ছি না। তো এবার অপেক্ষা করছি চিনি জলে বলক আসা পর্যন্ত। এরপর চিনিতে বলক চলে এলে আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নেব। এখানে শিরাতে বলক চলে এসছে, তো আমি খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব। আর এটা আমি দেখে নেব কীরকম হয়েছে। আমার 5 মিনিট হয়ে গেছে ফোটানো। তো শিরাটা 5 মিনিট ফোটানোর পরে হাত দিয়ে দেখবেন, একটু চিটচিটে ভাব থাকলে বুঝে নেবেন যে সিরাপটা হয়ে গেছে তৈরি। তো আমি এটা উনান থেকে নামিয়ে নিচ্ছি। এরপর সিরাপটা উনান থেকে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে সিরাপটা একটু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এক এক করে এগুলো দিয়ে দেবো। আর এটাকে আমি কিছুক্ষণ 5 মিনিট আমি এটাকে এই সিরাপের মধ্যে রেখে তারপরে এগুলোকে আমি সিরাপ থেকে তুলে নেব। আমি সবগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে আমি রেখে দেবো রেস্টে 5 মিনিটের জন্য। তো এটাকে 5 মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, লেয়ারগুলো বুঝতে পারছেন। তো এইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি।